নমস্কার। ঊনবিংশ শতাব্দীর সময়টা ছিল বৈপরীত্যের যুগ। ইট ওয়াজ অ্যান এজ অফ কন্ট্রাডিকশন। তার কারণ একদিকে ছিল অশিক্ষা, কুসংস্কার, ধর্মের নামে নানান বিভৎসতা, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, আর অন্যদিকে ছিল শিক্ষা, উদারমনস্কতা, বিজ্ঞান চর্চা আর সমাজের নানা রকম ব্যাধি নির্মূল করার প্রচেষ্টা। এই অন্ধকার থেকে আলোয় আসার জন্যেই এই যুগকে বলা হতো নবজাগরণের যুগ। কিন্তু সমাজ তো রাতারাতি পাল্টায় না। আইন পাশ হলেও মানুষের মন কিন্তু বদলায় না। এই সময় নারী শিক্ষা বলে তো কিছু ছিল নাই, তার উপরে তাদের মনে করা হতো পশু। নারী ছিল পশুর মতন। কিন্তু নারী কি নিজে কথা বুঝতো বা তা মেনে নিত? তাদের নিজেদের কথা কয়েকজন বলেছেন। আসুন আজকে আমরা তাদের মুখ থেকে তাদের গল্প শুনি, তাদের সুখ দুঃখের কথা, চার দেয়ালের মধ্যে তাদের জীবনের কথা। এদের মধ্যে কেউ কেউ বলেছেন আর কেউ কেউ লিখেছেন। তাদের কথা নিয়েই, তাদের নিজেদের কথা নিয়েই আমার এই সিরিজ। মেয়েদের লেখাপড়া না শেখানোর জন্যে পুরুষ শাসিত সমাজ তাদের ভয়, মগজধোলাই সব করত। তার মধ্যে সবচেয়ে বেশি ওদের ভয় দেখানো হতো এই বলে যে তারা যদি পড়াশুনো শেখে তাহলে বিধবা হবে। কিন্তু তা সত্ত্বেও কেউ কেউ এরকম ছিল যারা এই কথাটা পুরোপুরি বিশ্বাস করতো না। তার মধ্যে একজন ছিলেন রাসসুন্দরী দাসী। 1809 সালে পাবনা জেলার পোতাজিয়া গ্রামে তার জন্ম। 4 বছর বয়সে তিনি বাবা হারান এবং 12 বছর বয়সে তার বিয়ে হয়। আর তারপরে 18 বছর থেকে 41 বছর পর্যন্ত তার 12টি সন্তান জন্মায়। এই রকমই জীবন হতো সব মেয়েদের। কিন্তু তার মধ্যেই উনি এক আশ্চর্য কাজ করেছিলেন। লেখাপড়া না জানা এই মহিলা তার নিজের আত্মজীবনী লিখে ফেললেন। আমার জীবন বলে এই বইটি 1868 সালে প্রকাশিত হয়। আমার জীবন গ্রন্থখানির ভূমিকা লিখেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তিনি লিখছেন, এই গ্রন্থখানি একজন রমণীর লেখা। শুধু তাহা নহে, 88 বৎসরের একজন বর্ষীয়সী প্রাচীনা রমণীর লেখা। ইহার জীবনের ঘটনাবলী এমন বিস্ময়জনক এবং ইহার লেখায় এমন একটি অকৃত্রিম সরল মাধুর্য আছে যে গ্রন্থখানি পড়িতে বসিয়া শেষ না করিয়া থাকা যায় না। উনি আরও লিখছেন, তখনকার কালে স্ত্রীলোকের লেখাপড়া শেখা দোষের মধ্যে গণ্য হইত। তিনি আপনার যত্নে বহু কষ্টে লেখাপড়া শিখিয়াছিলেন। তাহার ধর্মপিপাসাই তাহাকে লেখাপড়া শিখিতে উত্তেজিত করে। নভেল নাটক পড়িতে পারিবেন বলিয়া নহে, পুঁথি পড়িতে পারিবেন বলিয়াই, চৈতন্য ভাগবত পড়িতে পারিবেন বলিয়াই লেখাপড়া শিখিবার জন্য তাহার এত আগ্রহ। দীনেশচন্দ্র সেন গ্রন্থ পরিচয় দিচ্ছেন এই বলে, আমার জীবন পুস্তকখানি শুধু রাসসুন্দরীর কথা নহে, উহা সেকেলে হিন্দু রমণীগণের কথা। এই চিত্রের মতো যথাযথ ও অকপট মহিলা চিত্র আমাদের বাংলা সাহিত্যে আর নাই। এখন মনে হয় এই পুস্তকখানি লিখিত না হইলে বাংলা সাহিত্যের একটি অধ্যায় অসম্পূর্ণ থাকিয়া যাইত। যখন আমি 6-7 বৎসরের ছিলাম তখনকার কথা আমার কিছু কিছু মনে আছে। যাহা আমার মনে আছে তাহাই লিখিতেছি। তখন আমি প্রতিবাসিনী বালিকাদিগের সঙ্গে ধুলা খেলা করিতাম। ওই সকল বালিকা বিনা অপরাধেই আমাকে মারিত। আমার মনে এত ভয় ছিল যে আমি মার খাইয়াও বড় করিয়া কাঁদিতাম না, কেবল 2 চক্ষের জল পড়িয়া ভাসিয়া যাইত। আমার যদি অতিশয় বেদনা হইত সেজন্যও কত কাঁদিতাম,
কিন্তু আমার কাঁদার বিশেষ কারণ এই যে আমাকে মারিয়াছে আমাদের বাটিতে সকলে শুনিলে উহাকে গালি দিবেন। আর একটি কথা মনে পড়ায় আমি কাঁদিতাম। এক দিবস আমার মা আমাকে বলিয়াছিলেন, তুমি কোনোখানে যাইও না। তখন আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা যাব না কেন? তখন আমার মা বলিলেন, আজ বড় ছেলে ধরা আসিয়াছে, সে ছেলে পাইলে ছালার মধ্যে পুরিয়া লইয়া যায়। মার ওই কথা শুনিয়া আমার মনে এত ভয় হইল যে আমার এককালে মুখ শুকাইয়া গেল। আমার ওই সকল ভয়ের লক্ষণ দেখিয়া আমার মা তাড়াতাড়ি আসিয়া আমাকে কোলে লইয়া এই বলিয়া সান্ত্বনা করিতে লাগিলেন, ষাট, তোমার ভয় নাই। যে সকল ছেলে দুষ্টামি করে এবং ছেলেপিলেকে মারে, ওই সকল ছেলেকে ছেলে ধরায় লইয়া যায়। তোমার ভয় কি? তোমাকে লইয়া যাইবে না। মার ওই কথা আমার মনে মনেই থাকিল। যখন কোনো ছেলে আমাকে মারিত তখন মার ওই কথা আমার মনে পড়িত। মা বলিয়াছেন যে যে ছেলে ছেলেপিলেকে মারে তাহাকে ছেলে ধরায় ধরিয়া লইয়া যায়। অতএব যখন কোনো ছেলে আমাকে মারিত তখন ভয়ে আমি বড় করিয়া কাঁদিতাম না, উহাকে ছেলে ধরায় ধরিয়া লইয়া যাইবে। কেবল এই ভয় দুই চক্ষু দিয়া জল পড়িত। আমাকে মারিয়াছে এই কথাও কাহারও নিকট বলিতাম না। আমি কাঁদিলে কেহ শুনিবে এই ভয় মরিতাম। সকলে জানিত আমাকে মারিলে আমি কাহার নিকট বলিব না। আমি সকল বালিকাকে ভয় করিতাম, এজন্য গোপনে গোপনে সকলেই বিনা অপরাধে আমাকে মারিত। এক দিবস আমার সঙ্গিনী একটি বালিকা আমাকে গোপনে বলিল, তোমার মায়ের কাছে গিয়া জলপান চাহিয়া আনো, আমরা দুইজনে গঙ্গা স্নানে যাই। শুনিয়া আমি ভারী আহ্লাদিত হইয়া মায়ের নিকট গিয়া বলিলাম, মা আমি গঙ্গা স্নানে যাইব। মা হাসিয়া বলিলেন, গঙ্গা স্নানে যাইবে? কি চাও? আমি বলিলাম, একটা বোচকা চাই। গঙ্গা স্নানের অর্থ আমি বিশেষ কিছুই জানি না, এইমাত্র জানি পথে বসিয়া জলপান খায় আর কাপড়ে একটা বোচকা বাঁধিয়া মাথায় করিয়া পথে হাঁটিয়া যায়। আমার মা আমার ওই সকল অভিপ্রায় বুঝিতে পারিয়া একখানি কাপড়ে কিছু জলপান, দুটি আম বাঁধিয়া একটি পুঁটলি করিয়া আমাকে দিয়া দিলেন। তখন ওই পুঁটলি দেখিয়া আমার মনে যে কি পর্যন্ত আহ্লাদ হইল তাহা আমি বলিতে পারি না। আমার বোধ হইল আমি যেন কত অমূল্য রত্নই প্রাপ্ত হইলাম। আমার আনন্দের আর সীমা থাকিল না। এখন তাহার শতগুণ বেশি আহ্লাদের কাজ হইলেও তেমন আহ্লাদ মনে বোধ হয় না। আহা, সে যে কি আহ্লাদের দিন ছিল তাহা বলা যায় না। তখন আমি ওই পুঁটলি লইয়া সেই বালিকার সঙ্গে গঙ্গা স্নানে চলিলাম। পরে এক পুষ্করিণীর ধারে বসিয়া জলপান খুলিলাম। তখন আমার সঙ্গিনী বালিকা আমাকে বলিল, দেখো তুমি যেন আমার মা, আমি যেন তোমার ছেলে, তুমি আমাকে কোলে লইয়া খাওয়াইয়া দাও। তখন আমি বলিলাম, তবে তুমি আমার কোলের কাছে বইসো। তখন সে আমার কোলের কাছে বসিল। আমি বললাম, আচ্ছা তবে খাও। এই বলিয়া ওই সকল জলপান উহাকে খাওয়াইয়া দিলাম। পরে সে বলিল, চাইয়া দাও। তখন আমি ভারী বিপদে পড়িলাম। কি করিব ভাবিতে লাগিলাম। আমি জলে নামিয়াও জল আনিতে পারিলাম না। অনেক চেষ্টা করিয়া দেখিলাম, কোনো মতেই কৃতকার্য হইতে পারিলাম না। আমার সঙ্গিনী ওই অপরাধে আমাকে একটা চড় মারিল। আমি মার খাইয়া ভয় কাঁপিতে লাগিলাম। আমার দুই চক্ষে জল পড়িতে লাগিল। আমি অমনি দুই হাত দিয়া চক্ষের জল মুছিয়া ফেলিলাম। আর মনে মনে ভাবিতে লাগিলাম যে আমাকে মারিতে কেহ বুঝি দেখিল। এই ভয় আমি চারিদিকে তাকাইতে লাগিলাম। এই ঘটনাটি রাজসুন্দরীর জীবনে যেন শাপে বর ছিল। এরপর ওর বাইরে সঙ্গিনীদের সঙ্গে খেলা বন্ধ হয়ে গেল। ওদের বাড়িতে একটা বাংলা স্কুল ছিল যেখানে একজন মেম সাহেব এসে পড়াতেন। সেই স্কুলে সব ছেলেরা পড়ত। এই খেলা বন্ধ হয়ে যাবার পর রাজসুন্দরীকে সারাদিনের জন্যে ওই স্কুলটার মধ্যে বসিয়ে রাখা হতো। তিনি খুব ভয় পেতেন, কিন্তু সারাদিন ওই স্কুলে চুপ করে বসে থাকতেন, কারোর সঙ্গে কথা বলতেন না। কিন্তু ছেলেদের পড়া শুনে শুনে
কিছুটা পড়া তো শিখেছিলেন, এমনকি পার্সিও একটু একটু শিখে ফেলেছিলেন। কিন্তু উনি যে শিখছেন এই কথাটা কিন্তু কেউ জানত না। আর উনি ছোট থেকেই খুব ভীতু ছিলেন। এক দিবস আমার খুড়া বাহির বাটি হইতে আমাকে বাটির মধ্যে আনিতেছেন। ওই সময় একজন গোবৈদ্য একখানা ছালা ঘাড়ে করিয়া আমার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। আমি তাহাকে দেখিয়া ছেলে ধরা ভাবিয়া ভয় এককালে মৃতপ্রায় হইলাম। তখন আমার মনে এত ভয় হইয়াছিল যে আমি 2 হাত দিয়া চক্ষু ঢাকিয়া থরথর করিয়া কাঁপিতে লাগিলাম। সেই সময় সে স্থানে যত লোক ছিল তাহারা আমাকে ভয় নাই বলিয়া হাসিয়া মহাগোল করিতে লাগিল। আমার খুড়া আমাকে কোলে লইয়া বাটির মধ্যে গিয়া বলিলেন, আজ ভালো ছেলে ধরার হাতে পড়িয়াছিলাম, এই বলিয়া তিনি এবং সকলেই হাসিতে লাগিলেন। তখন আমার মায়ের কাছে গিয়ে আমি কাঁদিতে লাগিলাম। আমার মা আমাকে কোলে লইয়া সান্ত্বনা দিয়া বলিলেন, তোমার এত ভয় কেন? ভয় নাই। কিসের ভয়? ছেলে ধরা নাই, ও সকল মিছা কথা। আমাদের দয়া মাধব আছেন, ভয় কি? তোমার যখন ভয় হইবে তখন তুমি সেই দয়া মাধবকে ডাকিও। দয়া মাধবকে ডাকিলে তোমার আর ভয় থাকিবে না। মার ওই কথাতে আমার মনে অনেক সাহস হইল। রাজসুন্দরীর বয়স তখন 12 বছর। তিনি তো বিবাহযোগ্যা, অথচ বিয়ে কি তিনি জানেন না। একদিন স্নানের ঘাটে কয়েকজন লোকের আলোচনা শুনে উনি বাড়ি এসে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি আমাকে কাউকে দিয়ে দেবে? এই কথা শুনে মা না বললেও কেঁদে ভাসিয়ে দিলেন। এটা দেখে উনি বুঝতে পারলেন যে বিয়ে মানে ওকে কাউকে দিয়ে দেওয়া হবে। তারপর একদিন ওর বিয়ে হলো। বাস্তবিক আপনার মা ও আপনার সকলকে ছাড়িয়া ভিন্ন দেশে গিয়া বাস এবং যাবজ্জীবন তাহাদিগের অধীনতা স্বীকার, আপনার মাতা পিতা কেহ নহেন। এটি কি সামান্য দুঃখের বিষয়? কিন্তু ইহা ঈশ্বরাধীন কর্ম, এই জন্য ইহা প্রশংসার যোগ্য বটে। আমাকে যে কোলে লইতে লাগিল, আমি তাহাকে 2 হাত ধরিয়া থাকিতে লাগিলাম আর কাঁদিতে লাগিলাম। আমাকে দেখিয়া আবার বৃদ্ধ সকলে কাঁদিতে লাগিল। এই প্রকারে সকলে আমাকে অনেক যত্নে আনিয়া দ্বিতীয় পালকিতে না দিয়া ওই এক পালকির মধ্যেই উঠাইয়া দিলেন। আমাকে পালকির মধ্যে দিবা মাত্রই বেহারারা লইয়া চলিল। আমার নিকট আমার আত্মবন্ধু কেউই ছিল না। আমি এককালে বিপদ সাগরে পড়িলাম। আমি আর কোনো উপায় না দেখিয়া মনের মধ্যেই মাত্র বলিতে লাগিলাম, পরমেশ্বর, তুমি আমার কাছে থাকো। মনে মনে এই বলিয়া কাঁদিতে লাগিলাম। তখন আমার মনের ভাব কি বিষম হইয়াছিল। যখন দুর্গোৎসবে কি শ্যামা পুজোয় পাঁঠা বলি দিতে লইয়া যায়, সে সময় সেই পাঁঠা যেমন প্রাণের আশা ত্যাগ করিয়া হতজ্ঞান হইয়া মা 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 বলিয়া ডাকিতে থাকে, আমার মনের ভাবও তখন সেই প্রকার হইয়াছিল। আমি আমার পরিবারবর্গকে না দেখিয়া অত্যন্ত ব্যাকুল হইয়া মা মা বলিয়া কাঁদিতে লাগিলাম। আর মনের মধ্যে একান্ত মনে কেবল পরমেশ্বরকে ডাকিতে লাগিলাম আর ভাবিতে লাগিলাম, আমার মা বলিয়াছেন, তোমার ভয় হইলে পরমেশ্বরকে ডাকিও। বিয়ের পর তিনি নিজেকে পিঞ্জরের পাখি বললেও শ্বশুরবাড়িতে কিন্তু প্রথম খুব আনন্দেই ছিলেন। শাশুড়িকে উনি মায়ের মতনই ভাবতেন, যদিও শাশুড়ি দেখতে অন্যরকম ছিলেন। শাশুড়ি ওকে খুব ভালোবাসতেন, কোলে করে নিতেন, খেলনা কিনে দিতেন। বাড়িতে 9 জন চাকরানি ছিল, তাই তাকে কোনো কাজ করতে হতো না। কিন্তু যখন শাশুড়ি তার নিজের দৃষ্টিশক্তি হারালেন, তখন তার দেখাশোনা রাজসুন্দরীকে করতে হতো, তাছাড়া অন্যান্য কাজও করতে হতো। বাটিতে বিগ্রহ স্থাপিত আছেন, তার সেবাতে অন্ন ব্যঞ্জন ভোগ হয়। বাটিতে অতিথি পথিক সতত আসিয়া থাকে। তাহাদিগকে বাটির মধ্য হইতে সিধাপত্র দেওয়া হয়। এদিকে রান্নাও বড় কম নহে। আমার দেবর ভাসুর কেহ ছিল না বটে, কিন্তু চাকর চাকরানি
প্রায় 25-26 জন বাটির মধ্যে ভাত খাইত। তাহাদিগকে দুবেলাই পাক করিয়া দিতে হইত। বিশেষত ঠাকুরানী চক্ষুহীন হইয়াছেন, তাহার সেবাও সর্বোপরি। অধিকন্তু ঘরের কাজের জন্য একটি লোক মাত্র ছিল, তখন সে লোকও ছিল না। ঘরের মধ্যে আমি একমাত্র হইলাম। আমি ব্যাকুল চিত্তে ওই সকল কাজের তরঙ্গ দেখিতে লাগিলাম আর ভাবিতে লাগিলাম, আমা হইতে এত কাজ হওয়ার কোনো মতেই সম্ভাবনা নাই। আমি মনে মনে এই চিন্তাটি অধিক করিতে লাগিলাম। হে দীননাথ, আমার শক্তিতে যে এ সকল কাজ সুসম্পন্ন হয় এমন ভরসাও করি না, তবে যদি হয় সে তোমার নিজ গুণে, তুমি যা করো তাই হবে। আমি এই প্রকার পরমেশ্বরকে স্মরণ করিয়া ওই সমুদয় কাজ করিতে আরম্ভ করিলাম। ক্রমে ক্রমে ওই সকল কাজ আমার পক্ষে ঈশ্বরের ইচ্ছায় এমন সহজ হইল যে আমি একাই দুবেলা পাক করিতে পারগ হইলাম এবং সমুদয় কাজ করিয়া বসিয়া থাকিতাম। তখন মেয়ে ছেলেরা লেখাপড়া শিখিত না। সংসারে খাওয়া দাওয়ার কর্ম সারিয়া যে কিঞ্চিত অবকাশ থাকিত, তখন কর্তা ব্যক্তি যিনি থাকিতেন তাহার নিকট অতিশয় নম্রভাবে দণ্ডায়মান থাকিতে হইত, যেন মেয়ে ছেলের গৃহকর্ম বই আর কোনো কর্মই নাই। তখনকার লোকের মনের ভাব এইরূপ ছিল। বিশেষত তখন মেয়ে ছেলের এই প্রকার নিয়ম ছিল যে বউ হইবে সে হাতখানে ঘোমটা দিয়া ঘরের মধ্যে কাজ করিবে আর কাহারও সঙ্গে কথা কহিবে না, তাহা হইলেই বড় ভালো বউ হইল। সেকালে এখনকার মতন চিকন কাপড় ছিল না, মোটা মোটা কাপড় ছিল। আমি সেই কাপড় পরিয়া বুক পর্যন্ত ঘোমটা দিয়া ওই সকল কাজ করিতাম। আর যে সকল লোক ছিল কাহারও সঙ্গেই কথা কহিতাম না। সে কাপড়ের মধ্য হইতে বাহিরের দৃষ্টি হইত না, যেন কলুর বলদের মতো দুইটি চক্ষু ঢাকা থাকিত। আপনার পায়ের পাতা ভিন্ন অন্য কোনো দিকে দৃষ্টি চলিত না। এই প্রকার সকল বিষয়ে বৌদিগের কর্মের রীতি ছিল। আমি ওই রীতিমতেই চলিতাম। 18 বছরে প্রথম সন্তান, 41 বছরে সর্বকনিষ্ঠ সন্তান। 12টি ছেলে মেয়ে তার। 12টি ছেলে মেয়ের দেখাশোনা করে, সংসার সামলে, সব কিছু করে এমন দিন গেছে যখন বিশ্রাম তো দূরের কথা, খাওয়া পর্যন্ত তার জোটেনি। আমি ওই ছেলেগুলি নিদ্রিত থাকিতে থাকিতে প্রভাতে উঠিয়া ঘরের সকল কাজ করিতাম। ওই ছেলে কয়েকটি না উঠিতে অন্ন পাক করিতাম। উহাদের খাওয়ানো হইলে পরে অন্যান্য কাজ মিটাইয়া বিগ্রহ সেবায় যাহা দিতে হয় তাহা সমুদয় দিয়া আমাদের ঘরের রান্নার সকল আয়োজন করিয়া পাক করিতাম। সে পাকও নিতান্ত কম নহে। এক সন্ধ্যা 10-12 সের চাউল পাক করিতে হইত। এদিকে বাটির কর্তাটি স্নান হইলেই ভাত চাই, অন্য কিছু আহার করিতে বড় ভালোবাসিতেন না। এজন্যে অগ্রে তাহার জন্য এক প্রস্ত পাক হইত, পরে অন্যান্য সকল লোকজনের জন্য পাক হইত। এই প্রকার পাক করিতেই প্রায় বেলা 3-4টা গত হইত। একদিন এই সকল খাওয়া দাওয়া মিটাইয়া আমি যখন ভাত লইয়া খাইতে বসিব, ওই সময় একজন লোক আসিয়া অতিথি হইল। সে লোকটি জাতিতে নমশূদ্র। সে পাক করিয়া খাইতে চাহিল না এবং অন্যান্য সামগ্রী কিছু খাইতেও স্বীকার করিল না। সে বলিল, 4টি ভাত পাইলে খাই। আমি যে তাহাকে পাক করিয়া দিব সে সময়ও নাই। আর কি করিব? আমার ওই যে মুখের ভাতগুলি ছিল, সেই ভাতগুলি ওই অতিথিকে ধরিয়া দিলাম। আমি ভাবিলাম রাত্রিতে পাক করিলে খাওয়া যাইবে। বাহির বাটির কাচারি আর ভাঙে না, কর্তাও বাটির মধ্যে আইসেন না। তখন আমি অন্যান্য সকল লোককে ভাত দিয়া এক প্রকার কাজ মিটাইয়া কর্তার ভাত লইয়া বসিয়া থাকিলাম। আর মনে মনে ভাবিতে লাগিলাম, কর্তা এতক্ষণ পর্যন্ত আইলেন না, ইহার পরে ছেলেরা জাগিয়া উঠিবে, তাহা হইলে আমার আজি আর খাওয়া হইবেক না। এই ভাবিতে ভাবিতে সেই ভাবনাটি সিদ্ধ হইল। কর্তাও বাটির মধ্যে আসিলেন, ছেলে একটি জাগিয়া কাঁদিতে আরম্ভ করিল। আমি কর্তার সম্মুখে ভাত দিয়া ওই ছেলেটিকে আনিলাম। মনে করিলাম কর্তার খাওয়া হইতে হইতে ছেলেটির ঘুম আসিবে, না হয় কোলে লইয়াই খাওয়া যাইবে। তাহার খাওয়া হইতে না হইতেই আর একটি ছেলে উঠিয়া কাঁদিতে লাগিল। তখন মনে করিলাম এই দুজনাকে লইয়াই খাওয়া যাইবে, এই বলিয়া সেই ছেলেটিও আনিলাম।
আমি ওই দুই ছেলে লইয়াই ভাত খাইতে বসিলাম। ইতিমধ্যে দৈবাত ঝড় বৃষ্টি আসিল। তখন ওই ঘরের দীপটাও নিভিয়া গেল। তখন অন্ধকার দেখিয়া ওই দুই ছেলে কাঁদিতে লাগিল। আমার এত ক্ষুধা হইয়াছিল যে আমি যদি ওই ঘরে একা থাকিতাম, তাহা হইলে ওই অন্ধকারেই ভাত খাইতাম। যে সকল চাকরানী আছে তাহারা বাইরের লোক। রাত্রিকালে ছেলে দুটিকে কিছু অন্ধকারেও বাহিরে রাখা হয় না। বিশেষ ছেলে দুটি কাঁদিলে কর্তাটি কাঁদে কেন বলিয়া উচ্চৈস্বরে স্বর করিবেন। তদপেক্ষা আমার না খাওয়াই ভালো। তখন কাজে ওই ভাত ওইখানে রাখিয়া অন্য ঘরে যাইতে হইল। পরে ঝড় বৃষ্টি কম হইলে ওই ছেলেরা ঘুমাইয়া পড়িল। তখন অধিক রাত্রি হইয়াছে, আমারও অতিশয় আলস্য হইল। সুতরাং সে দিবস আর খাওয়া হইল না। পর দিবস ওই নিয়মে সকল কাজ তাড়াতাড়ি সারিয়া পাক করিতে চলিলাম। আমার যে করল খাওয়া মোটেই হয় নাই, তাহা কেহ জানে না। আমি সকল লোকের খাওয়া হইয়া গেলে পর খাইব ভাবিয়াছিলাম, কিন্তু কোলের ছেলেটিকে একটি লোকে রাখিয়াছে, তখন তাহাকেও খাইতে দিতে হয়, ছেলেটিকেও দুধ খাওয়াইতে হয়। সুতরাং ওই ছেলেটিকে ভাত দিয়া ছেলে কোলে লইয়া আমি ভাত খাইতে বসিলাম। বসা মাত্রেই ছেলেটি কোলের মধ্যে হাগিয়া দিল। তখন ওই ছেলে কোলে থাকিয়া ওই ভাতের উপর এত প্রস্রাব করিল যে সমুদয় ভাত এককালে ভাসিয়া চলিল। পরমেশ্বরের ওই কাণ্ড দেখিয়া আমি হাসিতে লাগিলাম। আমি যে 2 দিবস ভাত খাই নাই, এ কথা আর কাহারও নিকট প্রকাশ করিলাম না। রাজসুন্দরী আমার জীবনে নিজেকে কখনো কারাগারে বন্দী বা কখনো পিঞ্জরে আবদ্ধ পাখি বলেছেন। তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ ছিল যে তিনি তার মাকে মৃত্যুশয্যায় দেখতে যেতে পারেননি। মাকে তিনি ভীষণ ভালোবাসতেন, মাও তাকে দেখতে চেয়েছিলেন। তিনি লিখছেন, আমার নারীকুলে কেন জন্ম হইয়াছিল? আমার জীবনে ধিক। পৃথিবীর মধ্যে মাতার তুল্য স্নেহময়ী আর কে আছে? মাতাকে পরমেশ্বরের প্রতিনিধি বলিলেও বলা যায়। এমন যে দুর্লভ বস্তু মা, এ মায়ের সেবা করিতে পারি নাই। আহা, আমার এই দুঃখ রাখিবার কি স্থান আছে? আমি যদি পুত্র সন্তান হইতাম আর মার আসন্নকালে সংবাদ পাইতাম, তবে আমি যেখানে থাকিতাম পাখির মতো উড়িয়া যাইতাম। কি করিব, আমি পিঞ্জর বদ্ধ বিহঙ্গী। সংসার সমুদ্রে দিবারাত্রি কাজ করেও তার মনের এই যে সুপ্ত বাসনা পুঁথি পড়ার, তা ক্রমশ প্রবল হয়ে উঠল। অনন্তর আমার মনের বাসনা প্রবল হইয়া উঠিল যে আমি একান্ত লেখাপড়া শিখিয়া পুঁথি পড়িব। তখন আমি মনে মনে মনের উপর রাগ করিতে লাগিলাম। কি জ্বালা হইল! কোনো মেয়ে লেখাপড়া শিখে না, আমি কেমন করিয়া লেখাপড়া শিখিব? এ কি দায় উপস্থিত হইল! আমি কি করিব ভাবিতে লাগিলাম। তখন আমাদিগের দেশের সকল আচার ব্যবহারই বড় মন্দ ছিল না, কিন্তু এই বিষয়টি ভারী মন্দ ছিল। সকলেই মেয়ে ছেলেকে বিদ্যায় বঞ্চিত করিয়া রাখিয়াছিলেন। তখনকার মেয়ে ছেলেগুলা নিতান্ত হতভাগা, প্রকৃত পশুর মধ্যে গণনা করিতে হইবে। এ বিষয়ে অন্যের প্রতি অনুযোগ করা নিরর্থক। আমাদের নিজের অদৃষ্টক্রমে এই প্রকার দুর্দশা ঘটিয়াছে। বাস্তবিক মেয়ে ছেলের হাতে কাগজ দেখিলে সেটি ভারী বিরুদ্ধ কর্ম জ্ঞান করিয়া বৃদ্ধা ঠাকুরানীরা অতিশয় অসন্তোষ প্রকাশ করিতেন। অতএব আমি কেমন করিয়া লেখাপড়া শিখিব? আমার মনও তাহা মানে না। লেখাপড়া শিখিব বলিয়া সতত ব্যাকুল থাকে। আমি মনে মনে ভাবিতে লাগিলাম, যখন আমি ছেলেবেলায় স্কুলে বসিয়া থাকিতাম, তখন যত ছাত্র লেখাপড়া করিত, আমি তো তাহা শুনিতে শুনিতে কতক কতক মনে শিখিয়াছিলাম। তাহার কিছুই কি আমার স্মরণ নাই? এই প্রকার ভাবিতে ভাবিতে ওই 34 অক্ষর ফলা বানান সহিত আমার মনে হইল। তাহাও কেবল পড়িতে পারি, লিখিতে পারি না। কি করিব ভাবিতে লাগিলাম। বস্তুত একজন না শিখাইলে কেউ লেখাপড়া শিখিতে পারে না। বিশেষত আমি মেয়ে, তাহাতে আবার বউ মানুষ, কার সঙ্গে কথা কহি না। কেবল দিবারাত্র পরমেশ্বরকে ডাকিয়া বলিতাম, পরমেশ্বর, তুমি আমাকে লেখাপড়া শেখাও, আমি নিতান্তই শিখিব। তুমি যদি না শেখাও, তবে আর কে শিখাইবে? অবশেষে একসময় পরমেশ্বর তার মনের কথা শুনলেন।
একদিন তার স্বামী চৈতন্য ভাগবত পড়তে পড়তে সেই পুঁথিটি বাইরে রেখে চলে যান। রাজসুন্দরী সেই সময় সেই পুঁথির একটি পাত লুকিয়ে এনে রান্নাঘরের হেসেলে রাখেন, আর মাঝে মাঝে ঘোমটার আড়ালে সেটা দেখেন, আবার লুকিয়ে রাখেন, কিন্তু তাতে তো পুঁথি পড়া যায় না। তখন আমার বড় ছেলেটি তালপাতে লিখিত, আমি তাহার একটি তালের পাতাও লুকাইয়া রাখিলাম। ওই তালপাতটি একবার দেখি, আবার ওই পুস্তকের পাতটিও দেখি, আর আমার মনের অক্ষরের সঙ্গে যোগ করিয়া দেখি, আবার সকল লোকের কথার সঙ্গে যোগ করিয়া মিলাইয়া মিলাইয়া দেখি। এই প্রকার করিয়াই কতক দিবস কত হইল। সেই পুস্তকের পাতটি একবার বাহির করিয়া দেখিতাম, আবার কেহ দেখিবে বলিয়া অমনি খড়ির নিচে লুকাইয়া রাখিতাম। আহা, কি আক্ষেপের বিষয়! মেয়ে ছেলে বলিয়া কি এতই দুর্দশা? চোরের মতো যেন বন্দী হইয়াই থাকি, তাই বলিয়া কি বিদ্যা শিক্ষাতেও দোষ? সে যাহা হোক, এখনকার মেয়ে ছেলেগুলা যে নিষ্কণ্টকে স্বাধীনতায় আছে, তাহা দেখিয়াও মন সন্তুষ্ট হয়। এখন যাহার একটি মেয়ে ছেলে আছে, সে কত যত্ন করিয়া লেখাপড়া শেখায়। এই লেখাপড়া শিখিবার জন্য আমাদের কত কষ্ট হইয়াছে। আমি যে যৎকিঞ্চিৎ শিখিয়াছি, সে কেবল সম্পূর্ণ পরমেশ্বরের অনুগ্রহে মাত্র। রাজসুন্দরী যখন পড়তে শিখলেন, তিনি বলছেন, অনেক দিবসে, অনেক পরিশ্রমে, অনেক যত্নে এবং অনেক কষ্ট করিয়া ওই চৈতন্য ভাগবত পুস্তকখানি গোঙাইয়া পড়িতে শিখিলাম। তখন তার বয়স 25। যদিও তিনি তখন সংসারের কর্ত্রী, তার মধ্যে সারল্য এবং ছেলেমানুষি তখনও ছিল। ওই বাটিতে একটা ঘোড়া ছিল, তাহার নাম জয়হরি। এক দিবস আমার বড় ছেলেটিকে সেই ঘোড়ার উপর চড়াইয়া বাটির মধ্যে আমাকে দেখাইতে আনিল। তখন সকল লোক বলিল, এই ঘোড়াটি কর্তার। তখন আমাকে সকলে বলিতে লাগিল, দেখো দেখো, ছেলে কেমন ঘোড়ায় চড়িয়া আসিয়াছে, একবার দেখো। আমি ঘরে থাকিয়া শুনিলাম ওটা কর্তার ঘোড়া। সুতরাং মনে মনে ভাবিতে লাগিলাম যে কর্তার ঘোড়ার সম্মুখে আমি কেমন করিয়া যাই। ঘোড়া যদি আমাকে দেখে তবে বড় লজ্জার কথা। আমি মনে মনে এই প্রকার ভাবিয়া ঘরের মধ্যে লুকাইয়া থাকিলাম। তখন সকলে বারবার বলিতে লাগিল, বাহিরে আসিয়া দেখো, ভয় কি? আমি ঘরের মধ্যে থাকিয়াই ভয় ভয় একটু দেখিলাম। ওই বাটির আঙ্গিনাতে রাশি রাশি ধান ঢালা থাকে। ওই জয়হরি ঘোড়া প্রত্যহ আসিয়া ওই ধান খাইত। পাছে ঘোড়া আমাকে দেখে, এই ভয়ে আমি যদি বাহিরে থাকিতাম, তবে তাহাকে দেখিবা মাত্র ঘরের মধ্যে গিয়া লুকাইতাম। এই প্রকারে কত দিবস যায়। এক দিবস আমি পাকের ঘরে ছেলেদিগকে খাইতে দিয়া অন্য ঘরে আসিয়াছি, ইতিমধ্যে ওই জয়হরি ঘোড়া আসিয়া ধান খাইতে আরম্ভ করিল। তখন আমি ভারী মুশকিলে পড়িলাম। ছেলেদিগকে খাইতে দিয়াছি, তাহারাও মা মা ডাকিতে লাগিল, কেউ বা কাঁদিতে লাগিল, ঘোড়াও ধান খাইতে লাগিল, যায় না। আমি ভারী বিপদে পড়িয়া আগুয়ান পাছুয়ান করিতে লাগিলাম। কি করি, কর্তার ঘোড়া পাছে আমাকে দেখে, এই ভাবিয়া ওখানেই থাকিলাম। ইতিমধ্যে আমার বড় ছেলেটি আসিয়া বলিল, মা, ও ঘোড়া কিছু বলিবে না, ও আমাদের জয়হরি ঘোড়া, ভয় নাই। তখন আমি মনে মনে হাসিতে লাগিলাম, ছি ছি, আমি কি মানুষ? আমি তো ঘোড়া দেখিয়া ভয় করি না, আমি যে লজ্জা করিয়া পলাইয়া থাকি। এ তো মানুষ নহে, এ যে ঘোড়া, ও আমাকে দেখিলে ক্ষতি কি? এই সকল কথা যদি অন্য কেউ শুনতে পায়, তবে আমাকে পাগল বলিয়া উপহাস করিবে। একসময় লুকিয়ে পুঁথি পড়লেও তার পড়াশোনার সুখ্যাতি কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়ল। তার 3 ননদ তাকে দেখে পড়াশোনা করতে আগ্রহী হলেন। পড়তে তো তিনি আগেই শিখেছিলেন, এবার 50 বছরে লিখতে শিখলেন। তার 7ম পুত্র কিশোরীলাল মাকে বলছেন, মা, আমি তোমাকে এত চিঠি লিখি, তুমি তার উত্তর দাও না কেন? এই উত্তর দেবার জন্যে তাকে লেখা শিখতে হলো। এই যে রাজসুন্দরীর চেষ্টা, অধ্যবসায়, এত পরিশ্রম করেও কিছু শেখার চেষ্টা, এই গুণগুলি আমরা কিন্তু তাকে তার ছোটবেলা থেকে দেখেছি। আর সবচেয়ে বড় জিনিস হলো যে
যে কোনো জিনিস উনি যখন করতে পেরেছেন সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন, ঈশ্বরের আশীর্বাদ মনে করে তিনি মাথা তুলে নিয়েছেন। এমনকি তার নিজের শোক, সন্তানের শোক, তার শারীরিক পরিবর্তন সব কিছুই তিনি মাথা পেতে নিয়েছেন, কোনো অনুযোগ করেননি। তবে হ্যাঁ, বারবার তার লেখার মধ্যে মেয়েদের পড়াশুনো না করতে দেওয়ার একটা আক্ষেপ চলে এসেছে। বিভিন্ন সময় তার শারীরিক ও মানসিক পরিবর্তনের কথাও তিনি বইটিতে ব্যক্ত করেছেন। তার 12টি সন্তানের মধ্যে 7টিকে তিনি হারিয়েছিলেন। পুত্রশোকে তিনি জর্জরিত হয়েও কিন্তু ভেঙে পড়েননি, কেবলমাত্র তার দয়াময়ের জন্য। তিনি লিখছেন, আমরা যে চক্ষু থাকিতেই অন্ধ হইয়াছি তাহার আর সন্দেহ নাই। লোকে বিবেচনা করে যে গন্ধমাদন পর্বতে বিশল্যকরণী আছে, সে স্থানে যাওয়া অতি কঠিন কর্ম। আমাদিগের মনের কি এত ভ্রম? সেই ঔষধের বীজ যে আমাদিগের চিত্তক্ষেত্রে রোপিত হইয়াছে, আমরা তাহার কিছুই জানি না। ইহা নিতান্ত আক্ষেপের বিষয়। এত কষ্ট করে লেখাপড়া শিখেও রাজসুন্দরী কিন্তু গান ও কবিতা রচনা করেছিলেন। এগুলি তার আমার জীবন বইটিতে আছে। এই যে গ্রাম্য ঘোমটা পরা মহিলা, যিনি কোনোদিন স্কুল যাননি, সেইভাবে পড়াশুনো শেখেননি, তার বইটিতে বারবার কিন্তু মেয়েদের পড়াশুনো না করানোর একটা আক্ষেপ উঠে আসছে। ভাবা যায় 19 শতকের এক মহিলা, মধ্যবিত্ত ঘরের গ্রাম্য মহিলা, তিনি লিখছেন যে তার বই বিক্রির টাকায় যেন মদন গোপালের সেবা হয়। আসলে তার এই ঈশ্বর ভক্তি, তার শুরু থেকে শেষ পর্যন্ত তার সমস্ত কাজ কর্ম, তিনি যা শিখেছেন, যা করতে পেরেছেন, কোনোটারই কৃতিত্ব তিনি নেননি। শুধু তিনি বারবার বলেছেন যে তার যা কিছু সব কিছু পরমেশ্বরের জন্য, তার ঈশ্বর ভক্তি তার কাছে সব কিছু। আর হ্যাঁ, বারবার একটা কথাই তার জীবনীতে উঠে এসেছে, সেটা হলো মেয়েদের লেখাপড়া না করানোর এই একটা তখনকার সমাজের বিরাট একটা দোষ। রাজসুন্দরী নিজের অজান্তেই ইতিহাস সৃষ্টি করেছিলেন।